অবশ্যই এটা একটা মূল প্রশ্ন যে বিএনপি এবং জামাতের পক্ষে কতটুকু ভোট আসবে। বাংলাদেশে আসলে সুইং ভোটটাই সবচেয়ে বেশি কার্যকর। যারা আসলে এই দলও না ওই দলও না, ভোটের আগ দিয়ে ভোটটা দেয়, যে কোন দলকে দিব সিদ্ধান্ত নিয়ে ভোটটা দেয়। এখানে সুইং ভোটারদের আসলে অনেক বড় একটা অংশ দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত জামাতের পক্ষে আছে। তবে সবচেয়ে বড় যারা ভোটার আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকে আসলে বুঝতে হবে যে ইসলামকে ভোট দেওয়া মানেই যে জীবনটা পরাধীন হয়ে গেল তা না। যে জামাত ক্ষমতায় গেলে কালকে থেকে একদম সিনেমা হল বন্ধ করে দিবে, আপনাকে নামাজ পড়তে হবে নাহলে পিটাবে, মেয়েদেরকে বুরকা পরে চলতে হবে নাহলে ঘর থেকে বের হতে হবে না। এটা আসলে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে ইসলামকে নষ্ট করার জন্য বা ইসলামকে ছোটো করার জন্য একটা নর্মাল প্রোপাগান্ডা। নতুন প্রজন্ম আমাদেরকে জেনজি বলছে, জেন আলফা বলছে, তাদেরকে এটা বুঝতে হবে যে এই জিনিসটা মিথ্যা কথা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরকম না, এই জিনিসটা তারা যখন বুঝবে এবং তারাও যদি জামাতের পক্ষে ভোট দেয়, তারা এখন সম্ভাবনা আছে জামাতের ক্ষমতা যাওয়ার এবং সরকার গঠন করা। আসলে বলে না যে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। বিএনপির এখন রাজনীতি করার কোনো দর্শনই নেই। তারা ক্ষমতায় ছিল, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদী আদর্শ বা জিয়ার আদর্শ দেখে এসেছি। আমি তো নিউ মার্কেট এলাকায় থাকি, নাজিমপুর এলাকায় থাকি, তারা কী করেছে দেখেছি। তারা জানে যেগুলি বিক্রি করে খেতে পারবে না। তারা আসলে ডুবন্ত একটা দল, যে কারণে তারা এখন পতিত ফ্যাসিবাদের যে মূল্যবোধটা আছে, এই রাজাকার, মুক্তিযোদ্ধা, এগুলিকে নিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন বুঝে, জনগণের সবচেয়ে বড় অংশ হলো এখন তরুণ। বাংলাদেশে আদম সময় অনুযায়ী সবচেয়ে বড় পোর্শনটা হলো তরুণ। তরুণরা এখন ডিজিটালাইজ, তো তারা এখন সব ভালো মতনই বুঝে। এগুলি তারা ওই মাইক্রোমন্ত্রে বলতে পারবে, এটা কাউকে খাওয়াতে পারবে না। মানুষ জামাতকে ভোট দিবে কারণ 54 বছরে তথাকথিত অন ইসলামিক দলগুলোকে অনুরূপ দেখা হয়েছে, মুজিবের আদর্শকে দেখা হয়েছে, জিয়ার আদর্শকে দেখা হয়েছে। বাম দলগুলো কী করছে সেটা আমরা আগেই জানি। সারা বিশ্বে এখন একটা মুসলমানদের জোয়ার চলছে। সেটা আমরা যদি সাম্প্রতিক সময় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে বিজয় সেটাকে বলি, বা তুর্কির উঠে আসা বলি, বা পাকিস্তানের যে ইন্ডিয়ার সাথে যুদ্ধের বিজয়ে উঠে আসা বলি, সারা বিশ্বে একটা মুসলমানদের জয় চলছে। বাংলাদেশে মুসলমানদের বা ইসলামিক দলগুলোর ঝান্ডা এখন ইসলামের ঝান্ডা এখন আমাদের হাতে, জামাত ইসলামের হাতে। তা আমি বলবো যে একটা কারণ আপনাদের ভোট দেওয়া উচিত, দেখেন একবার চেঞ্জ করে। কারণ ইরানে তো এখন পর্যন্ত মেয়েরা ঘরে বদ্ধ হয়ে যায়নি, তুরস্কে এখনও মেয়েরা বদ্ধ হয়ে যায়নি, পাকিস্তানে এখনও মেয়েরা ঘরে বদ্ধ হয়ে যায়নি, সিনেমা হল বন্ধ হয়ে যায়নি। বাংলাদেশে কেন হবে এটা? একই তো ইসলাম। আমি সগির হোসেন খান, আমি হলো দোহার থানার কার্তিকপুর ইউনিটের সেক্রেটারি জামাতের। আর কাজ করছি হলো, আমি একজন প্রফেশনালি টিচার আর থাকি হলো আজিমপুরে। আমি হলো একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এসেছি আজিমপুর থেকে। আমি একজন নগণ্য কর্মী বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশে আসার মূল উদ্দেশ্য হলো একটা পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তনের সমর্থন জানানোর জন্য। জামাত করার আগে থেকে আমি ইসলামকে পছন্দ করি, ইসলাম অনুযায়ী জীবন পালন করার চেষ্টা করি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে যারা ইসলাম পালন করে চলে তাদের কি আসলে একদিন পর্যন্ত সংখ্যা লঘু করে রাখা হয়েছিল। আপনি নামাজ পড়েন, আপনি জঙ্গি। আপনার কাছে কোরআন হাদিসের বই আছে, আপনি জঙ্গি। আপনি নামাজ পড়েন না, আপনি ভালো মানুষ, আপনি লিবারাল। আপনার কাছে কোরআন হাদিসের বই নাই, আপনি সেকুলার, আপনি ভালো মানুষ। এই যে পরিস্থিতিটা এখন পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে ভোটারদেরকে উৎসাহিত দেওয়ার জন্য যে আপনারা যদি ইসলামের পক্ষে ভোট দেন, এখন একটা পরিবর্তন সম্ভব। এটাই, আর কিছু না।